খুলনায় মসজিদে ঢুকে দুই ব্যবসায়ীকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ভোরে ফজরের নামাজ শেষে নগরের দৌলতপুরের একটি মসজিদে বসে কোরআন তিলাওয়াত করছিলেন লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেলে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় অপরাধীদের ধরতে অভিযান চলছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, খুলনায় একের পর এক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিভিন্ন ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। এরই ধারাবাহিকতায় আজ কিন্তু খুলনা নির্মমভাবে একটি মসজিদের ভেতরে নামাজ শেষে কোরআন তেলাওয়াতরত অবস্থায় দুজন মুসল্লির উপর গুলির ঘটনা ঘটে। এখানে আমরা সেই মসজিদ ছবি দেখাতে পাচ্ছি। আমরা যেটি জেনেছি, সকালে ফজরের নামাজের পর কিন্তু এই মসজিদে অন্যান্য মুসল্লিরা যখন নামাজ শেষ করে বাইরে বেরিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু দুজন মুসল্লি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করছিলেন। তাদের একজন লোকমান, অন্যজন হচ্ছেন আলম। এই দুজনকে মসজিদে কোরআন তেলাওয়াত অবস্থায় কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভিতরে প্রবেশ করে টানা গুলি করে এবং ওই যিনি গুরুতর অবস্থায় রয়েছেন লোকমান, তার গায়ে 4 থেকে 5টি গুলি করা হয়েছে এবং অপর মুসল্লি তার হাতে একটি গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তিনি কিন্তু বের হয়ে যান এবং ওই মুসল্লি কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পরে নিজের মোবাইল থেকে কয়েকজনকে ফোন করে ডেকে নেন এবং তাকে স্থানীয়রা কয়েকজন উদ্ধার করে প্রথমে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। একটু বলে রাখি, এই যে লোকমান, তিনি আসলে এখানকার এই যে খালিশপুর এলাকায় যে ট্যাঙ্ক লরি তেলের ব্যবসা, তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতেন এবং তিনি কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সদস্য ছিলেন না। স্থানীয়রা আসলে তার সম্পর্কে যিনি জানিয়েছেন, তিনি একেবারেই নিরীহ মানুষ ছিলেন, নিয়মিত নামাজ আদায় করতেন, মসজিদে আসছেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি আসলে এ ধরনের ঘটনার কেন শিকার হলেন সেটি আসলে স্থানীয় মানুষরা আসলে বলতে পারছেন না। ঘটনার পরপরই আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশেপাশে কোথাও সিসি ক্যামেরা আছে কিনা সেগুলো কিন্তু আসলে তারা দেখেছেন এবং সেটি থেকে তারা তদন্ত শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে পুলিশ আমাদেরকে কাছে কোনো বক্তব্য না দিলেও জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আসলে তদন্ত আসলে শুরু হয়েছে। স্থানীয়রা আসলে যেটি বলছেন যে এই যিনি আহত হয়েছেন লোকমান, তিনি ট্যাংলরির ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু কী কারণে এই ঘটনা ঘটতে পারে সেটি আসলে তাদের কাছেও আসলে বোধগম্য নয়। তবে সার্বিকভাবে যদি বলি, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় প্রতিদিনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ দাবি করেছেন দ্রুত এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রয়োজন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মসজিদের ভিতরে যে সন্ত্রাসী হামলা ঘটনা ঘটেছে তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার দৌলতপুরে।